তিন শর্তে খেলা হালাল। কত শর্তে? তিন শর্তে খেলা হালাল। এক নম্বর শর্ত, খেলতে গিয়া যদি কোনো গুনায় লিপ্ত হতে না হয়। খেলতে গিয়া যদি কোনো গুনায় লিপ্ত হইতে না হয়। দুই নম্বর শর্ত, খেলার দ্বারা যদি সংসারের কোনো ক্ষতি না হয়। খেলার দ্বারা যদি সংসারের ক্ষতি না হয়। তিন নম্বর শর্ত, খেলার দ্বারা যদি দুনিয়ার জীবনে কোনো উপকার হয়, যেমন ব্যায়াম হয়, শরীর চর্চা হয়, স্বাস্থ্য ভালো হয়, তাহলে এই তিন শর্তে খেলা হালাল। তিন শর্তে খেলা হালাল। সুতরাং এই কি নাম, ক্রিকেট খেলার মধ্যে আর ফুটবল খেলার মধ্যে তিন নম্বর শর্তটা পাওয়া যায়। কত নম্বরটা পাওয়া যায়? শরীর চর্চা হয়, ব্যায়াম হয়, নিয়মিত পরিমিত খেলা খেললে স্বাস্থ্য ভালো হয়। কত নম্বর শর্তটা পাওয়া যায়? তিন নম্বর শর্তটা পাওয়া যায়। কিন্তু দুই নম্বর এবং এক নম্বর শর্ত লঙ্ঘিত হয় বেশিরভাগ ক্ষেত্রে। দুই নম্বর শর্তটা কি ছিল? সংসারের কোনো ক্ষতি যেন না হয়। ছেলেপেলেরা ফুটবল নিয়ে খেলাধুলা শুরু করলো, কোথায় গেল তার লেখাপড়া, কোথায় গেল তার সংসারের কাজকর্ম, কিছুই যদি মনে না থাকে, তাহলে খেলার দ্বারা সংসারের ক্ষতি হইল কিনা? এই খেলা হালাল নয়। অথবা খেলতে গিয়ে যদি হাফ প্যান্ট পরতে হয়, হাফ প্যান্ট পরলে হাঁটু পর্যন্ত ঢাকা থাকে, না রান খুলে যায়? রান খুলে মানুষের সামনে যাওয়া হালাল না হারাম? সুতরাং তোমার খেলায় যদি তোমাকে হারাম করতে বাধ্য করে, তাইলে তোমার খেলাও হারাম। তোমার খেলা যদি তোমাকে নাজায়েজ কাজ করতে বাধ্য করে, তোমার খেলাও নাজায়েজ। যে খেলার দ্বারা হারাম কাজ করতে হয় না, সংসারের কোনো ক্ষতি হয় না, বরং দুনিয়ার জীবনে উপকার হয়, এই তিন শর্তে খেলা হালাল হয়। আপনি যদি হাফ প্যান্ট না পরে ফুল প্যান্ট পরে যদি খেলেন, ফুল প্যান্ট পরে যদি খেলেন, আর খেলার কারণে যদি লেখাপড়ার ব্যাঘাত না হয়, খেলার কারণে যদি সংসারের কোনো ব্যাঘাত না হয়, তাহলে আপনার ফুটবল খেলা জায়েজ হওয়ার কথা। তবে বর্তমান বিশ্বে ফুটবল খেলার যে সিস্টেম চালু আছে, এটা ইসলামী সভ্যতার পরিপন্থী। ইসলামী সভ্যতা এবং আদর্শ পরিপন্থী, ভদ্রতা পরিপন্থী। কেমন কেমন বোঝার জন্য ফুটবলের অর্থটা বুঝতে হবে। ফুট অর্থ পা, ফুট অর্থ পা, বাংলা ভাষায় বলে পা, আর আঞ্চলিক ভাষায় কয় ঠ্যাং। ঠ্যাং কইলে বুঝেন আপনারা? আঞ্চলিক ভাষায় কি কয়? ঠ্যাং। বাংলা ভাষায় বলে পা, ইংরেজিতে কয় ফুট। আর বল কোনো গোল জিনিসকে বলে। এক প্রকার কলম আছে, এই কলমের মুখের মধ্যে ছোট্ট সরিষার বিন্দুর মতো একটা গোল জিনিস থাকে, এটা ঘুরে ঘুরে কালি বের হয় আর লেখা হয়। এই জন্য এইরকম কলমকে বল পেন বলা হয়। বলুন বল পেন কেন? তার মুখের মধ্যে বল আছে। বল পেন কেন? তার মুখের মধ্যে বল আছে। বল কোন জিনিসের নাম? কোন গোলকের নাম। বল গোলাকার একটা জিনিসের নাম। গোল একটা জিনিসকে ঠ্যাং দিয়ে লাথি মেরে খেলে, এই জন্য খেলার নাম ফুটবল। এই জন্যই এটা মাথায়, এটা হাতে লাগলে বেয়াদবি হয়। কোনো ফুটবল খেলোয়াড়ের বল যদি হাতে লেগে যায়, তাহলে তার খেলার বিধান মতে একটা অপরাধ হয়, এটার মাসুল দিতে হয় তার। বুঝেন কি কথা? বলেন, ফুটবল খেলোয়াড়ের হাতে যদি বল লেগে যায়, তাহলে প্রশংসা পায় না তিরস্কার পায়? কেন কেন? ঠ্যাঙ্গের জিনিস হাতে লাগাইলা কেন? ঠ্যাঙ্গের জিনিস হাতে লাগাইলে যদি তিরস্কারের যোগ্য হয়, এবার বলুন মাথায় লাগলে কত বড় জঘন্যতম তিরস্কার হওয়ার কথা। কিন্তু এই খেলার সিস্টেম হইল, এই ঠ্যাঙ্গের বল মাথায় নিতে পারলে বড় গর্ব হয়, গৌরব হয়। আমি বলতে চাই, ঠ্যাঙ্গের বল মাথায় নিয়ে যারা গর্ব করতে পারে, এরা তো জুতাও মাথায় নিয়ে বাজারে যেতে পারে। জুতা মাথায় নিয়ে বাজারে যায় আপনাদের কেউ? গেলে মানুষে পাগল বলবো কিনা? কেন? তুই বেটা ঠ্যাঙ্গের জিনিস মাথায় লাগাইলে কেন? ঠ্যাঙ্গের জিনিস মাথায় লাগানো ইসলামী আদর্শের খেলাফ, ইসলামী ভদ্রতার পরিপন্থী। সুতরাং বর্তমান বিশ্বের প্রচলিত ফুটবল খেলা ইহুদি খ্রিস্টানদের অসভ্য সিস্টেমে চালু, এটা কোনো মুসলমান খেলতে পারে না। কথায় কথায় অনেক দূরে চলে গেলাম, মূল কথার দিকে ফিরে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনগণ, তোমাদের দুনিয়ার জীবন হবে মোটামুটি সফল,
আর আখিরাতের জীবন হবে পুরাপুরি সফল যদি পরবর্তী আয়াতগুলিতে উল্লেখিত 6টা কর্মসূচি পালন করো। কটা? 6টা কর্মসূচি। 1 নম্বর, নামাজে মনোযোগী হও। 2 নম্বর, অনর্থক কাজ ছেড়ে দাও। 3 নম্বর, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। 3 নম্বর কর্মসূচি হলো আত্মাটা পবিত্র করো। আত্মাটা পবিত্র করো। এটা অনেক লম্বা একটা বিষয়, আত্মা কিভাবে পবিত্র হয় আর আত্মা কিভাবে অপবিত্র হয়। আংশিক কিছু বলি আজকের মতো সংক্ষেপে শেষ করার জন্য। একজনের উপকার দেখে যদি আপনার আত্মায় জ্বালাপুরা হয়, হয় কি অনেকের, আপনার আত্মাটা অপবিত্র। আপনার আত্মাটাকে এমনভাবে শোধন করে নেওয়া দরকার, আপনার আত্মাটাকে এমনভাবে গঠন করে নেওয়া দরকার যে অন্য কোনো লোকের মঙ্গল দেখলে, অন্য কোনো লোকের সুখ শান্তি দেখলে, অন্য কোনো লোকের আয় উন্নতি দেখলে তোমার আত্মায় যেন জ্বালাপুরা না হয়। এটা এমনিই হাসিল হয় না বিশেষ সাধনা লাগে? ওই সাধনার মাধ্যমে আত্মাটা পাক পবিত্র করে নাও। গুনার কোনো কাজের সুযোগ দেখলেই তোমার আত্মা তোমাকে অংশগ্রহণ না করিয়ে ছাড়ে না, এই আত্মাটা অপবিত্র। নমাজের সময় আসলেই তোমার আত্মাটা বলে পরে পরে নিবে, এখন বাদ দে, এই আত্মাটা অপবিত্র। আর যে আত্মাওয়ালার সামনে নমাজের সময় আসলে কোনো রকমের বাধা বিপত্তির কারণে নমাজ ছাড়তে পারে না, যে আত্মাওয়ালার সামনে কোনো রকমের গুনার সুযোগ আসলেও সে গুনায় লিপ্ত হয় না, তার আত্মাটা পবিত্র, তার আত্মাটা পবিত্র। আল্লাহ বলেন 3 নম্বর কর্মসূচি তোমার আত্মাটা পবিত্র করে নাও। 4 নম্বর কর্মসূচি আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুনা ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। 4 নম্বর কর্মসূচি হলো পুরুষদের চরিত্র আর নারীদের সতীত্ব হেফাজত করো। পুরুষের চরিত্র আর নারীদের সতীত্ব হেফাজত করো। এটা কত নম্বর কর্মসূচি? 4 নম্বর কর্মসূচি। বর্তমান সমাজের পুরুষদের চরিত্র হেফাজতে আছে, নারীদের সতীত্ব হেফাজতে আছে নাই কেন? এর কারণ আল্লাহ অন্য আয়াতে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমানদার পুরুষদেরকে বলুন যদি চরিত্র হেফাজত করতে চায় অবাধে যেন মহিলাদেরকে না দেখে, অবাধে যেন মহিলাদেরকে না দেখে। এরপরে বলে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন। ইমানদার নারীদেরকেও বলে দিন সতীত্ব যদি হেফাজত করতে চায় অবাধে যেন পুরুষ দেখতে না যায়। পুরুষরা ভিন্ন মহিলা দেখবে না, মহিলা ভিন্ন পুরুষ দেখবে না। এটাই পুরুষের চরিত্র আর মহিলাদের সতীত্ব রক্ষা করার একমাত্র ব্যবস্থা, একমাত্র ব্যবস্থা। যে ছাত্র ছাত্রী এক ক্লাসে বসে লেখাপড়া করে, এই ছাত্র ছাত্রী প্রেম সাগরে হাবুডুবু খাবেই, খায় কিনা? যে চাকুরিজীবী আর যে চাকুরিজীবী নি একই অফিসে চাকরি করে আড়াল ছাড়া, এরা একজনকে নিয়ে আরেকজনের কেলেঙ্কারি ঘটনা ঘটবেই। কেন এমন হচ্ছে? আল্লাহর নির্ধারিত বিধান লঙ্ঘন করার কারণে। অপমানজনক জীবন নয়, এগুলি হলো সম্মানজনক জীবন নয়, এগুলি হলো অপমানজনক জীবনযাপন। পথে ঘাটে মহিলারা বের হতে পারে না, ইফটিজিং হয়, হয় কিনা? ইফটিজিংয়ের সংবাদ আপনারা পান কিনা? ইফটিজিং পর্দানসীন ঘরের মহিলার সাথে ইফটিজিং হয় না, পথে চলা বেপর্দা মহিলার সাথে ইফটিজিং হয়। এখনো শুভবুদ্ধি উদয় হয় না কেন? ইফটিজিং হয় কেন? ইফটিজিং হয়তো মহিলা বেপর্দা হয়ে রাস্তায় বের হওয়ার কারণে। যেই মহিলা পর্দানিসীন ঘরে থাকে এই মহিলার সাথে তো ইফটিজিং এর কোনো সুযোগই নাই। বলেন ইফটিজিং মহিলাদের জন্য সম্মানজনক না অপমানজনক? হয় কেন? বেপর্দা চালচলনের কারণে। হয় কেন?
বেপরদা চালচলনের কারণে। আমাদের সমাজে একটা আঞ্চলিক কথা আছে, গাদা পানি পান করে ঘুলা করার পর। গাদা পানি পরিষ্কার পানি পান করে না, গুলা করে আর ভরে পান করে। আমাদের সমাজে এই চরিত্রের কিছু লোক আছে, এদের শুভবুদ্ধি উদয় হয় মা বোনের মান ইজ্জত পথে লুণ্ঠিত হওয়ার পরে। পথে ঘাটে হাটে মাঠে যেখানে সেখানে মহিলারা ধর্ষিতা হচ্ছে কিনা, ইফটিজিংয়ের শিকার হচ্ছে কিনা, এই বেপরদা চলার কারণে। এখনো বুঝে আসলো না, মান ইজ্জত তো লুণ্ঠিত হচ্ছেই ফতেঘাটে। ফতেঘাটে তো মা বোনের সতীত্ব লুণ্ঠিত হচ্ছেই, পথেঘাটে তো মা বোনদের সাথে ইফটিজিং হচ্ছেই। কিন্তু এখনো কর্তা ব্যক্তিদের, এখনো বুদ্ধিজীবীদের মাথায় আসছে না কেন হচ্ছে। আল্লাহ ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, বেপরদা চালচলনই ইফটিজিংয়ের জন্য মূল কারণ, বেপরদা চালচলনই ফতেঘাটে নারীদের ধর্ষিত হওয়ার মূল কারণ। কাজেই ৪ নম্বর কর্মসূচি হলো বেপরদা চালচলন বন্ধ করো, এর মাধ্যমে পুরুষের চরিত্র এবং মহিলার সতীত্ব রক্ষা করো। বুঝে থাকলে বলুন, পুরুষের চরিত্র এবং মহিলাদের সতীত্ব রক্ষা করার কোনো ব্যবস্থাও আল্লাহ বলে দিয়েছেন। কি ব্যবস্থা? বেপরদা চলো নাকি পর্দা রক্ষা করো? পর্দা রক্ষা করো। এটা হলো ৪ নম্বর কর্মসূচি। ৫ নম্বর কর্মসূচির বিবরণ দিয়ে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা তোমরা আমানত রক্ষা করো। আমানতের বিবরণও অনেক লম্বা, সারা রাতে দিয়ে শেষ করা যাবে না, সারা রাতেও দিয়ে শেষ করা যাবে না। মানুষের কাছে সবচেয়ে বড় আমানত হইল আল্লাহর বিধান। সবচেয়ে বড় আমানত আল্লাহর বিধান। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, ইন্না রাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ বলেন, একটা আমানত আমি আসমানকে দিতে চেয়েছিলাম, গ্রহণ করার সাহস করেনি। সেই আমানতটাই জমিনকে দিতে চেয়েছিলাম, গ্রহণ করার সাহস করেনি। আমানতটাই পাহাড় পর্বতগুলিকে দিতে চেয়েছিলাম, গ্রহণ করার সাহস করেনি। শেষ পর্যন্ত মানুষেরা আমানতটা গ্রহণ করেছে। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, কি আমানতটা আল্লাহ আসমানগুলিকে দিতে চেয়েছিলেন, কি আমানতটা আল্লাহ জমিনগুলিকে দিতে চেয়েছিলেন, কি আমানতটা আল্লাহ পাহাড় পর্বতকে দিতে চেয়েছিলেন, কেন তারা গ্রহণ করেনি এবং মানুষ কেন গ্রহণ করল? আমানতটা হইল আল্লাহর বিধান পালনের আমানত। আমানতটা কি? হালাল হারাম মেনে চলার আমানত। হালাল হারাম মেনে চলার আমানত। বুঝে থাকতে বলুন, আপনারা যে সমাজে বাস করেন, এই সমাজের কজন মুসলমান হালাল হারামের বিধান মেনে চলে? কজন? হাজারে একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ। হাজারে একজন এক ব্যাপারে হালাল হারাম মানলে আরেক ব্যাপারে মানে না, আরেক ব্যাপারে মানলে আরেক ব্যাপারে মানে না, আরেক ব্যাপারে মানলে আরেক ব্যাপারে মানে না। জীবনের সর্বক্ষেত্রে হালাল হারামের বিধান মেনে চলা, এইটা হইল আল্লাহর দেওয়া আমানত। আল্লাহ আসমানগুলিকে বলেছিলেন যে আমার দেওয়া আমানতটা গ্রহণ করো, যদি গ্রহণ করার পরে পালন করো জান্নাতের সুখ শান্তি তোমাদেরকে বুক করতে দেব, আর লঙ্ঘন করলে কিন্তু জাহান্নামের শাস্তি বুক করতে হবে। আসমান বলে, এত বড় কঠোর দায়িত্ব পালন করা আমাদের পালন করার সাহস নাই। জমিনগুলিকেও আল্লাহ একই প্রস্তাব করলেন। জমিন বলল যে আমানত গ্রহণ করার পরে লঙ্ঘন করলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, এত বড় কঠিন আমানত গ্রহণ করার সাহস আমাদের নাই। পাহাড় পর্বতগুলিকে যখন আল্লাহ প্রস্তাব করলেন, তারাও জবাব দিল, যে আমানত গ্রহণ করার পর লঙ্ঘন করলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, এত বড় কঠিন আমানত রক্ষা করার সাহস আমাদের নাই। সর্বশেষে আল্লাহ মানুষের কাছে প্রস্তাব রাখলেন, হালাল জীবনের সর্বক্ষেত্রে হালাল হারামের বিধান পালনের আমানতটা তোমাদের হাতে সমঝাতে চাই। মানুষেরা গ্রহণ করলামও বলল না, গ্রহণ করি নাও বলল না, বলল আল্লাহ গ্রহণ করলাম কিনা পরে বলবো, আগে একটু বুঝতে চাই, আগে একটু বুঝতে চাই।
বলুন, মানুষ না বুঝেই আল্লাহর আমানত গ্রহণ করেছিল না চূড়ান্ত বুঝাপড়া করে? হ্যাঁ, চূড়ান্ত বুঝাপড়া। আল্লাহ যখন মানুষকে আমানতটা দিতে চাইলেন, মানুষ বলল যে আমানত গ্রহণ করব কি না করব পরে বলবো, আগে কিছু বুঝাপড়া করতে চাই। আল্লাহ বললেন, কি বুঝাপড়া করতে চাও? মানুষ বলল যে এই যে কঠিন দায়িত্বটা, হালাল হারামের বিধান জীবনের সর্বক্ষেত্রে পালন করার আমানত, আমি যদি আমানতটা গ্রহণ করি তাহলে আপনি পালন করার সামর্থ্য দিবেন কিনা? আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই। তোমরা যদি জীবনের সর্বক্ষেত্রে হালাল হারাম মেনে চলার আমানতটা গ্রহণ করো, আমি তোমাদেরকে পালন করার সামর্থ্য দান করব। তখন মানুষ বলল, তাহলে তো গ্রহণ না করারও কোনো কারণ নাই, আর যেটা গ্রহণ করার পরে লঙ্ঘন করলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, সেটা লঙ্ঘন করারও কোনো কারণ নাই। গ্রহণ না করারও কোনো কারণ নাই, লঙ্ঘন করারও কোনো কারণ নাই। আমরা তোমার দেওয়া আমানত গ্রহণ করলাম, কথা দিলাম জীবনের সর্বক্ষেত্রে হালাল হারামের বিধান পালন করার আমানত রক্ষা করব, আমরা আমানত লঙ্ঘন করব না। বুঝাপড়া করে মানুষ আমানতটা গ্রহণ করেছিল। আল্লাহ স্মরণ করাইয়া দিয়া 5 নম্বর পয়েন্টে বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যদি আল্লাহর ঘোষিত 3 পুরস্কার দুনিয়াতে পেতে চাও, 1 নম্বর সারা দুনিয়ার শাসন ক্ষমতা, 2 নম্বর ইসলাম ধর্ম সারা বিশ্বে ইসলাম ধর্মের প্রতিষ্ঠা, 3 নম্বর শত্রুদের সন্ত্রাসী হামলার থেকে নিরাপত্তা। মুমিন মুসলমান এই 3 পুরস্কার যদি দুনিয়াতে লাভ করতে চাও, এটা মোটামুটি সফল। আর আখিরাতের জান্নাতি জীবন হবে পুরাপুরি সফল। যদি লাভ করতে চাও, 1 নম্বরে নামাজে মনোযোগী হও, 2 নম্বরে অনর্থক কাজ ছেড়ে দাও, 3 নম্বরে আত্মাটা পবিত্র করে নাও, 4 নম্বরে পর্দা রক্ষার মাধ্যমে চরিত্র হেফাজত করো, 5 নম্বরে আল্লাহর আমানতের কথা স্মরণ করো। মনে বুঝেছেন কথা? 5 নম্বর পয়েন্ট কি? আল্লাহর দেওয়া আমানত আমরা বুঝাপড়া করে, চূড়ান্তভাবে বুঝাপড়া করে আল্লাহর কাছ থেকে গ্রহণ করেছিলাম যে জীবনের সর্বক্ষেত্রে হালাল হারামের বিধান পালন করে চলব। আপনারা যেই সমাজে বাস করেন, এই সমাজের কজন মুসলমান পুরুষ, কজন মুসলমান নারী জীবনের সর্বক্ষেত্রে হালাল হারামের বিধান রক্ষা করে চলে? 1000-এর মধ্যে একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ। আর কটা রইল? একটা। সর্বশেষ পয়েন্টে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা যথাসময়ে নামাজ আদায় করবে। 1 নম্বরে আসিল মনোযোগে নামাজ আদায় করবে, আর 6 নম্বর হলো যথাসময়ে। যথাসময়ে প্রত্যেকটা নামাজের এক একটা সময় আছে কিনা? যেই নামাজের যেই সময়, সেই নামাজ যদি সেই সময় আদায় করো, তাইলে 6 কর্মসূচি পালন হইল তোমার। এবার তোমার পুরস্কারের কথা শোনো। আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 6 কর্মসূচি পালন করনেওয়ালাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে দিব 3 পুরস্কার। দুনিয়াতে কি কি? 1 নম্বর সারা বিশ্বের শাসন ক্ষমতা, 2 নম্বর ইসলাম ধর্মকে সারা বিশ্বে প্রতিষ্ঠা, 3 নম্বর শত্রুদের সন্ত্রাসী হামলার থেকে নিরাপত্তা। এইগুলি দুনিয়াতে পাবে তোমরা। দুনিয়াতে পাবে সম্মানজনক জীবনযাপনের সুযোগ, আর আখেরাতের সফলতার জন্য আল্লাহ বলেন, আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানাবো। উত্তরাধিকারী শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, উত্তরাধিকারী তাকে বলে যে অপরের সম্পদের অধিকারী হয়। হ্যাঁ, যেমন পিতা মারা গেলে পুত্র পিতার সম্পদের উত্তরাধিকারী হয়। দাদা যখন মারা গেছিল তখন দাদার সম্পত্তির উত্তরাধিকারী হয়েছিল পিতা। পিতা যখন মারা যায় তখন পিতার সম্পত্তির উত্তরাধিকারী হয় পুত্র। পুত্র যখন মারা যায় তখন পুত্রের সম্পদের উত্তরাধিকারী হয় নাতি। এবার বলেন, উত্তরাধিকারী অর্থ কি? নিজেরটাই নিজে পাওয়া না অন্যজনেরটা নিজে পাওয়া? অন্যজনেরটা নিজে পাওয়া। আল্লাহ বললেন 6 কর্মসূচি পালন করলে তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী করব। তাহলে তো বোঝা গেল জান্নাতুল ফিরদাউস আমাদের না, এটা অন্য কারো ছিল, সেটা আল্লাহ আমাদেরকে দিয়ে দেবেন। কথার ভঙ্গিতে এটাই বোঝা যায়। এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা মানুষ সৃষ্টি করেছেন প্রত্যেকটা মানুষের জন্যই জান্নাতে একটা করে বাড়ি বরাদ্দ করেছেন। এমন একটা মানুষ আল্লাহ সৃষ্টি করেননি যার জন্য জান্নাতে কোনো বাড়ি বরাদ্দ করেননি। আপনারা যারা অতীতকালে ওয়াজে শুনেছেন, উলামায়ে কেরামদের মুখ থেকে শুনেছেন যে জাহান্নামের স্তর হলো 7টা আর জান্নাতের স্তর 8টা। এখানে স্তর মানে ক্লাসিফিকেশন, স্তর মানে পর্যায়। 8টা স্তর আছে জান্নাতের, বাড়ি 8টা না, স্তর 8টা। বুঝে থাকলে বলুন, জান্নাতের সর্বমোট বাড়ি 8টা না স্তর 8টা? এই 8টা স্তরে আল্লাহ কতগুলি বাড়ি বানাইছেন জান্নাতে? যতগুলি মানুষ বানাইছেন। মানুষ কতগুলি বানাইছেন? মুফাসসিরিনে কেরাম লেখেন আকাশে কতগুলি তারকা আছে, যেমন ভাবে কোনো মানুষ গণতে থাকলে তার জীবন শেষ হয়ে যাবে কিন্তু গণা শেষ হবে না, ঠিক তেমনি ভাবে আল্লাহ কতগুলি মানুষ বানাইছেন, যদি কেউ গণতে থাকে তার জীবন শেষ হয়ে যাবে কিন্তু মানুষের সংখ্যা গণা শেষ হবে না। যেমন ভাবে আসমানের তারার মতো অগণিত সংখ্যক মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, ঠিক তেমনি ভাবে আকাশের তারার মতো অগণিত সংখ্যক জান্নাতে আল্লাহ বাড়ি নির্মাণ করেছেন এবং প্রত্যেকটা মানুষের জন্যই জান্নাতে একটা করে বাড়ি বরাদ্দ করেছেন। এমন একটা মানুষ আল্লাহ সৃষ্টি করেননি যার জন্য জান্নাতে কোনো বাড়ি বরাদ্দ করেননি। নমরুদ নামে একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন। ফেরাউন নামে একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন। আবু জাহাল নামে একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন। ডক্টর আহমদ শরীফ নামে একটা মানুষ বানাইছেন, তার জন্য আল্লাহ জান্নাতে একটা বাড়ি বানাইছেন। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই জান্নাতের এই বাড়িগুলি বানাইছি তোমাদেরকে বিনামূল্যে বিতরণ করার জন্য নয়। কি জন্য বানাইছেন? বিনামূল্যে দেওয়ার জন্য। বাংলায় কয় বিনামূল্যে দেওয়া, ইংলিশে কয় ফ্রি ফ্রি, আর কোনো কোনো এলাকার আঞ্চলিক ভাষায় কয় মাগনা, ফাও। বুঝেন? ফাও দেওয়ার জন্য জান্নাতের বাড়িগুলি বানাইছি না, মাগনা দেওয়ার জন্য জান্নাতের বাড়িগুলি বানাইছি না, বিনামূল্যে বিতরণ করার জন্য জান্নাতের বাড়িগুলি বানাইনি, ফ্রি দেওয়ার জন্য জান্নাতের বাড়িগুলি বানাইনি। এই জান্নাতের বাড়িগুলি তোমাদের সবার জন্য বানিয়ে বরাদ্দ করে রেখেছি, কিন্তু তোমার ঈমান আর আমলের মাধ্যমে বিনিময়ে আমার কাছ থেকে কিনে নিতে হবে। কি 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 জিনিসের বিনিময়ে? ঈমান এবং আমল। ঈমান আর আমলের বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে জান্নাতের বাড়িগুলি কিনে নিতে হবে। কাজেই যে সমস্ত মানুষ ঈমান আমলের বিনিময়ে দুনিয়ার জীবনে তার নামে বরাদ্দ করা বাড়িটা কিনে নেয়, এদেরকে মরণকালে তার বাড়িটা দেখানো হয়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে বলে দিয়েছিলেন নবী রাসূলগণের মাধ্যমে, আলিম উলামাদের মাধ্যমে, যে তোমার জন্য আল্লাহ জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করে রেখেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন ঈমান আমলের বিনিময়ে জান্নাতের কাস্টমার হওয়ার জন্য। কাজেই এই লোকটা যদি ঈমান আমল রক্ষা করে মরণ বরণ করে, তার মরণের সময় বাড়িটা দেখানো হয়, বলা হয় এই বাড়িটাই, এই বাড়িটারই কাস্টমার তুমি, এই বাড়িটা আল্লাহ তোমার নামে রেজিস্ট্রি করে দিয়েছেন। এই কথা বলে জান্নাতের বাড়িটা তাকে দেখানোর পরে তার প্রাণ বের করা হয়। আর পক্ষান্তরে যে সমস্ত মানুষ তার নামে জান্নাতে বরাদ্দ করা বাড়িটা কিনে না, ঈমান আনে না, নেক আমল করে না, ঈমান আনে না, নেক আমল করে না, তার জন্য তো জান্নাতে বাড়ি বরাদ্দ আছে কিনা? আছে, আছে, বরাদ্দ আছে। নমরুদের নামেও বরাদ্দ ছিল, ফেরাউনের নামেও বরাদ্দ ছিল, আবু জাহালের নামেও বরাদ্দ ছিল, ডক্টর আহমদ শরীফের নামেও বরাদ্দ ছিল। কিন্তু রাসূল বলেন যারা ঈমান আনেনি, আমল ভালো করেনি, এদের মরণকালেও বরাদ্দ করা বাড়িটা জান্নাতের দেখানো হবে। দেখাইয়া বলা হবে এই বাড়িটা তোমার জন্য আল্লাহ জান্নাতে বরাদ্দ করেছিলেন এবং এটা আল্লাহর কাছ থেকে খরিদ করে নেওয়ার জন্য, ঈমান আমলের বিনিময়ে আল্লাহর কাছ থেকে খরিদ করে নেওয়ার জন্য তোমাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। কিন্তু তুমি পৃথিবীর বহুমুখী বুকবিলাসের সামগ্রী পেয়ে জান্নাতের কথা ভুলে গিয়েছিলে। তুমি জান্নাতের কাস্টমার না, তোমার নামে যে বরাদ্দ ছিল বাড়ি, আজকের থেকে তোমার নাম থেকে বাড়ি খারিজ করে দেওয়া হলো, আজকের থেকে এই বাড়ি তোমার নয়। এবার বলুন, নমরুদের নামে জান্নাতে বাড়ি একটা বরাদ্দ ছিল কিনা?
এখনো বাড়ি বরাদ্দ আছে না খারিজ হয়ে গেছে? ফেরাউনের নামের বাড়িটাও খারিজ হয়ে গেছে, আবু জাহালের নামের বাড়িটাও খারিজ হয়ে গেছে, ডক্টর আহমদ শরীফ এর নামের বরাদ্দ করা বাড়িটাও খারিজ হয়ে গেছে। এখন সেই বাড়িগুলি অবসর হইল কিনা? এই বাড়িগুলি সম্পর্কে আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। হে মুমিন মুসলমানেরা, তোমরা যদি 6 কর্মসূচি পালনের মাধ্যমে তোমাদের নামের বরাদ্দ করা বাড়িগুলি কিনে নাও, তাহলে যেই বাড়িগুলি অবসর হয়েছে সেই বাড়িগুলি তোমাদেরকে দিয়ে দিব বোনাস। বলেন শুধু নিজেরটাই পাইলেন না আরেকজন একটাও পাইলেন? এই জন্য ওয়ারিসুন বলেছেন আল্লাহ, ওয়ারিসুন, আরেকজন একটাও পাইবা তোমরা যদি তোমরা 6 কর্মসূচি পালন করো। শুরুতেই বলেছিলাম মাদ্রাসায় সম্মেলন কেন হয়? আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য। বলুন, যে হাদিস বলেছিলাম সেখানেও জাহান্নাম থেকে বাঁচার পথ আছে কিনা? যে আয়াতগুলি তর্জমা শোনাইলাম, তফসির তো না, এর মধ্যেও জাহান্নাম থেকে বাঁচার পথ আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে মাদ্রাসার সবার উসিলায় আমাদেরকে জান্নাতে যাওয়ার পথ চিনার, জাহান্নাম থেকে বাঁচার পথ চিনার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।